এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করবো। আর আমার আজকে রেসিপিটা হচ্ছে মুরগির মাংসের। তো আমি এখানে এই যে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে কিছুটা ফালি করা কাঁচা মরিচ আছে আর কিছুটা গোটাও আছে। তো এই যে এখানে আজকে দুইটা মুরগি নিয়ে আসছিল। তো এই যে এখানে কিছুটা পরিমাণ মুরগির মাংস আমি কুটে নিছি। এগুলাই আজকে ভোররাত্রের জন্য রান্না করব, আর এটাই আমার মূলত রেসিপি। তো চলেন কিভাবে রান্না করে একটু দেখি। আর এখন এই যে মাংসগুলো ভালো করে ক্লিন করে নিব। পরে এরকম আমি আরো কয়েকবার ভালো করে ধুয়ে নেব। এখান দিয়ে আমার পেঁয়াজ কুচিটা লাল হতে দিচ্ছি, লাল হতে থাক। আর ওখান দিয়ে আমি মাংসটা ভালো করে ক্লিন করে নিয়ে আসি। প্রথমে দিয়ে দিব কিছুটা তেজপাতা, তারপরে দিয়ে দিব কিছুটা এলাচ আর কিছুটা দারচিনি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই হিটে রাখবো। 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিব মুরগির মাংসের মশলা। এই যে দেখেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব এখানে। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে মশলার সাথে সবগুলো মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশে যায়। এই পর্যায়ে মাংসটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে একটু টমেটো দিয়ে দিব। আর টমেটো আমি আগে কেটে রাখছি, এখন এখানে অ্যাড করে দিব। এটা ঝোল উঠে গেছে, এটা দিয়ে আমি ভালো করে 80% সিদ্ধ করে নেব। আর ঝোলের জন্য সামান্য একটু পানি দিব। তো এই তো আমার টমেটোগুলো কাটা আছে, এখন দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকা দিয়ে রেখে দিব। এই যে এখন আবার নেড়ে চেড়ে দিয়ে আমি এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। আর এখন আমার একবারে পুরোপুরি ভালো করে হয়ে গেছে। এখন শুধু সামান্য একটু ঝোল রাখবো, তার জন্য একটু পানি দিব। এখন আবার ঢাকা দিয়ে রেখে দিব বলক আসা পর্যন্ত। আর এই তো আমার মাংস রেডি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি আমার মাংস ভুনাটা আজকে কমপ্লিট করলাম। সবাই বাসা একবার হলেও ট্রাই করবেন। তো আমার আজকে ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।